দেখুন, হিন্দুত্ববাদী তথা আরএসএস এর নীল নকশা, হ্যাঁ, এমনই বিস্ফোরক দাবি করেছে জামাতে ইসলামে হিন্দের পশ্চিমবঙ্গের আমির। তিনি বলছেন যে বিজেপি এবং তার সাহায্যকারী যে হিন্দুত্ববাদী এবং তথা আরএসএস, সেই আরএসএস নীল নকশা এঁটেছে মুসলমানদের বিরুদ্ধে। কেমন না, তার হাজার হাজার মসজিদগুলোকে এবার সরকারিভাবে দখল করতে চাইছে। হ্যাঁ, এই দাবি কিন্তু আমার নয়, এই দাবি করছেন কিন্তু পশ্চিমবঙ্গের জামাতে ইসলামী হিন্দের আমিরা। তিনি বলছেন যে এই হিন্দুত্ববাদীদের যে নকশা, নীল নকশা, তা কিন্তু গোটা দেশ জুড়ে সেই বিল পাশ হতে চলেছে। যদি ওয়াকফ যে বিল, এই বিল যদি পাশ হয়ে যায়, তাহলে কিন্তু হিন্দুত্ববাদীদের যে নীল নকশা এঁটেছিল সেই এজেন্ডা বাস্তবায়িত হবে। তাহলে কি সেটাই হতে চলেছে? শুনুন তিনি কি দাবি করেছে। একটা সম্প্রদায়কে তারা কিন্তু ডমিনেট করার জন্য গোটা দেশের যে হিন্দু নাম দিয়ে তারা কিন্তু একটা বৃহৎ সমাজ তৈরি করতে চাইছেন। সোজাসুজি কথা হলো, বিজেপি সরকার তারা হিন্দুত্ববাদী এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য আরএসএস এর যে নীল নকশা ওয়াকফ সংক্রান্ত বিষয়, সেটাকেই বলবৎ করানোর জন্য তারা ওয়াকফ বিল এনেছে। সকলকে আইপিএন বাংলায় স্বাগত জানাবো। আপনারা ইতিমধ্যে জানেন যে গোটা দেশ জুড়ে কিন্তু যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলের কিন্তু বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। এবং এই যে একটা কেন্দ্রিক অর্থাৎ একটা সম্প্রদায়কে তারা কিন্তু সর্বতোভাবে চেষ্টা করছে তাদেরকে দাপিয়ে রাখা, দমিয়ে রাখা। এটা মূলত কেন? এবং দীর্ঘদিন ধরে এই একই ইস্যু কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে আমরা এই ওয়াকফ যে সম্পত্তি রয়েছে গোটা দেশ জুড়ে, সেই ওয়াকফ সম্পত্তি যে কতটা পরিমাণ সম্পত্তি রয়েছে এবং মুসলমানরা যে সেই সম্পত্তির যে হক পাওয়ার কথা, সেই হক তারা কি পাচ্ছে, এবং যে ওয়াকফ প্রপার্টির জন্য যে ওয়াকফ কমিটি করা হয়েছিল বা যে ওয়াকফ সেল করা হয়েছিল, যেখানে ওয়াকফ সম্পত্তি যারা ওয়াকফ করবে সেই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের কি কোনো দুর্নীতি সরকার চোখে পড়েছে? তাই বলে কি এই বিল নিয়ে সেই নানান প্রশ্ন কিন্তু আজকে উঠে আসছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন জামাতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ আমির জনাব মশিউর রহমান। আমি তাকে আজকে পেয়েছি যে ওয়াকফ সম্পত্তির বিষয় একটা বৃহৎ আন্দোলন কিন্তু ইতিমধ্যে গোটা দেশ জুড়ে চলছে। জামাতে ইসলামী হিন্দ তারাও কিন্তু গোটা দেশ জুড়ে এই ওয়াকফ যে বিল, সেই বিলের বিরোধিতা করছেন এবং তারাও আন্দোলন করছেন বিভিন্ন জায়গায় গণকনভেনশন সহ বিভিন্ন জায়গায় যে ওরিয়েন্টেশন তা কিন্তু দিয়ে চলেছেন। প্রথমে আইপিএন বাংলায় স্বাগত জানাবো আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে ওয়াকফ বিল একদিকে পাস হচ্ছে এবং এখানে কিন্তু সরকার পক্ষ বা বিভিন্ন পক্ষ বলছেন যে যারা ওয়াকফের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করছেন তারা দুর্নীতি করেছে বলে সরকার আজকে এই পদক্ষেপ নিচ্ছে, কি বলবেন? ওয়াকফ সংশোধনী বিল 2024 বর্তমান কেন্দ্রীয় সরকার এটাকে আইনে রূপান্তরিত করতে চাইছে। তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মধ্যে স্বচ্ছতা নেই এবং এর মধ্যে কোনো সুধারণা নেই। আসলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে ওয়াকফ সম্পত্তিগুলো যুগ যুগ ধরে চলে আসছে এবং তাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি ওয়াকফ করেছেন, সেগুলোকে বিনষ্টকরণ করা বা যারা দুর্নীতিগ্রস্ত হয়ে এই সম্পত্তিগুলোকে অপব্যবহার করছে তাদের সুযোগ করে দেওয়া। সরকারও অনেক সম্পত্তি দখল করে আছে, বেসরকারিভাবে অনেক সংস্থা দখল করে আছে এবং বিভিন্ন কমিউনিটি, খোদ মুসলমান এবং অমুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরাও এর সঙ্গে জড়িত আছে। সরকারের দায়িত্ব হচ্ছে কি, যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এবং ইসলাম যে উদ্দেশ্যে ওয়াকফ করতে বলেছে, এই যে পবিত্র ধারণাটা ইসলাম দিয়েছে, সেই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করা এবং যে উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তিগুলোকে ওয়াকফ করা হয়েছে, যারা ওয়াকফ করেছেন তাদের উদ্দেশ্যকে সাধিত করার জন্য এ থেকে যে আয় হবে, সেই আয়টা সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে কাজে লাগানো। কিন্তু সরকারের সেই উদ্দেশ্য নেই। আসলে এই বিলটাকে আইনে রূপান্তরিত করে সম্পত্তিগুলোকে বেহাত করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
তাহলে যে বিল নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু অনেকে বলছেন, এবং বিশেষ করে দেখা গেছে যে যারা অমুসলিম সম্প্রদায় রয়েছে, যারা সংখ্যাগুরুর মধ্যেই পড়ছে, তারা কিন্তু বলছেন যে এই সম্পত্তি অনেক জায়গায় অকাফের নাম করে অনেক সম্পত্তি দখল করছে, গভর্নমেন্টের সম্পত্তি, সেটা সরকারি সম্পত্তি। কি বলবেন এই বিষয়ে? এই কথাটার মধ্যে সত্যতা নেই। ওয়াকআপ যে প্রপার্টি, সে প্রপার্টি ওয়াকআপ বোর্ডে এনরোলমেন্ট করা আছে, যার ইসি নাম্বার আছে। আবার এই সম্পত্তি হয়তো এনরোলমেন্ট নেই ওয়াকআপ বোর্ডে, কিন্তু মুসলমানরা তাদের পূর্বপুরুষরা যে ত্যাগ এবং তিতিক্ষা কোরবানির মাধ্যমে যে তারা তাদের ল্যান্ডগুলো দিয়েছিল, সেইগুলো তারা ব্যবহার করে আসছে। যেমন ধরুন ঈদগাহ, কবরস্থান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি ক্ষেত্রে। তো সেইগুলোকে অ্যাজ ইট ইজ সেগুলো ঠিক ঠিক রাখার দায়িত্ব এবং সেগুলোর সংরক্ষণের দায়িত্ব যেমন সরকারের, তেমনি ওয়াকআপ বোর্ডেরও। এবং এক্ষেত্রে ওয়াকআপ বোর্ডকে সহায়তা করা এবং যে সম্পত্তিগুলো আছে তার প্রকৃত সার্ভে করা, এবং যেগুলো এনরোলমেন্ট এখনো হয়নি এনরোলমেন্ট করা, নথিভুক্ত করানো, রেজিস্ট্রেশন করা, সার্ভে করা, এ দায়িত্ব সরকারের ছিল। সরকারের এক্ষেত্রে সহায়তা করা উচিত ছিল। এগুলো ওয়াকআপ আইনের মধ্যে আছে, ওয়াকআপ আইনের মধ্যে এগুলো আছে। আপনি ওয়াকআপ অ্যাক্ট 1995 যদি আপনারা পড়ে দেখেন, এর মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু সরকার এই কথাগুলোকে বাইপাস করে, বর্তমান কেন্দ্রীয় সরকার, সোজাসুজি কথা হলো বিজেপি সরকার, তারা হিন্দুত্ববাদী এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য আরএসএস এর যে নীল নকশা ওয়াকআপ সংক্রান্ত বিষয়, সেটাকেই বলবৎ করানোর জন্য তারা ওয়াকআপ বিল এনেছে। কিন্তু বলা হচ্ছে যে ভারতকে যে ওয়াকআপ হাব, এই জায়গাটা, অর্থাৎ বেশ কিছু দেশ তাতে পড়ে, তুরস্ক পড়েছে তাতে, যে এইরকম একটা বড় বড় যে দেশ, তাদের যে ওয়াকআপ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিকে তাহলে সরকার পক্ষ যারা রয়েছেন তারা কি সেই সম্পত্তি দখল করে নেওয়ার চক্রান্ত কি বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই ওয়াকআপ বাই ইউজার বলে একটা ধারা ওই ওয়াকআপ বিলের মধ্যে নতুন, এই যে সংশোধনী বিল 2024 এতে আছে। তো ধরুন এই বিলটা পাস হয়ে গেল, আইন হয়ে গেল, তাহলে ওয়াকআপ বাই ইউজার যে কথাটা ওখানে আছে, এতে কি হবে? ধরুন একটা ঈদগাহ যেখানে লোকেরা নামাজ পড়ে, মুসলমানদের পূর্বপুরুষরা তারা তাদের ল্যান্ড স্বেচ্ছায় তারা দিয়ে গেছে। এখন হয়তো কোনো কারণে তারা দলিল রেজিস্ট্রেশন করেনি বা ওয়াকআপ বোর্ডের নাম নথিভুক্ত করানো হয়নি। আর এই যে সম্পত্তি, এই সম্পত্তিটা কিন্তু কোনো দখলীকৃত সম্পত্তি নয়, তারা তাদের নিজের সম্পত্তিকে তারা দান করেছে ঈদগাহের জন্য। এখন ওয়াকআপ বা ইউজার এই ধারাটা যখন ওই নতুন বিলে আইনের মধ্যে এসে যাবে, পাস যদি হয়ে যায়, তাহলে কি করবে সরকার? ওটাকে এনক্রোচমেন্ট করে নিতে পারবে, ওটাকে সরকার নিজ হাতে নিয়ে নিতে পারবে। এমনকি ওটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে তখন দখল করে নিয়ে নিতে পারে। তো খুবই খতরনাক আইন এটা করতে চাচ্ছে। এটা এর মধ্যে খুবই খুবই ডেঞ্জারাস দিকগুলো, আসপেক্টগুলো রয়েছে। একদিকে দেখছি যে আমরা গোটা দেশ জুড়ে কিছুদিন আগে যে ওয়াকফ বোর্ড অফ ইন্ডিয়া, তাদের পক্ষ থেকে একটা মেল করা হয়েছিল, যারা জয়েন্ট পার্লামেন্টারি যে কমিটি হয়েছে সেই কমিটিকে। তো সেখানে দেখা গেছে যে মুসলিমদেরকে, যারা সংখ্যালঘু রয়েছে, যাদের ওয়াকফ সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে, তারা মেল দিয়ে একটা প্রতিবাদ বা তার বিরুদ্ধে একটা ভোট দিচ্ছেন। অপরদিকে দেখেছি যে আমরা বিভিন্ন মন্দিরে, সেখানে তাদের পুরোহিতরা সেখানেও গিয়ে তারা কিন্তু এই যে ওয়াকফ বিল যাতে পাস হয় তার জন্য তারাও জয়েন্ট পার্লামেন্ট কমিটিকে মেল করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে সেটাকে তুলে ধরার। কি বলবো? এটাই তো আশঙ্কার বিষয় যে ওয়াকআপ প্রপার্টি, ওয়াকআপ সম্পত্তি সম্পূর্ণরূপে এটা মুসলমানদের সঙ্গে সম্পর্কিত বিষয়, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে। যেমন হিন্দুদের দেবোত্তর সম্পত্তি আছে, খ্রিস্টানদেরও এই ধরনের সম্পত্তিগুলো রয়েছে। তাহলে যারা আজকে ওয়াকআফের বিল পাস করানোর জন্যে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, মানে যৌথ সংসদীয় কমিটিতে তাদের মতামত পাঠাচ্ছে, কই তারা তো দেবোত্তর সম্পত্তির ব্যাপারে এই ধরনের তাদের কোনো মানসিকতা নেই, বা সরকার তো দেবোত্তর সম্পত্তির ব্যাপারে তাদের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে কোনো রকম বিল আনার চেষ্টা করছে না, বা খ্রিস্টানদের ক্ষেত্রে যেটা রয়েছে। তাহলে মুসলমানদের শুধু ওয়াকআফ সম্পত্তিকে এখানে টার্গেট করা হচ্ছে কেন? এর মধ্যে প্রমাণ হলো এর মধ্যে একটা ধর্মীয় বিদ্বেষ এবং সংখ্যালঘুদের সাংবিধানিক যে অধিকার
যেটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, সেই অধিকারকে নস্যাৎ করার এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমরা এর কন্ডেম করি। কিন্তু এই যে সম্পত্তি ধরুন বারবার একদিকে আমরা দেখতে পাচ্ছি যে তালাক বিল সেখানে পাশ করছে, অপরদিকে বিভিন্ন ইস্যু, তো বাবরি মসজিদ ধ্বংস করেছে তারা, সেই জায়গায় যে এই যে ওয়াকফ বিল তারা পাশ করতে চাইছে, আসলে কি পাশ হয়ে যাবে বলে আপনার ধারণা করছেন? সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু এই বিলের বিরুদ্ধে, এবং যৌথ সংসদীয় কমিটিতে বিরোধী দলের যারা সদস্যরা ওই কমিটির সদস্য হয়েছেন তারা এই বিরোধিতা করবেন বলে আমাদের কাছে খবর আছে, এবং আমরা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মুসলিম দলের বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করি সেখানে তারা ফাইট করবেন। তারপরেও যদি ব্রুটাল মেজরিটি বলুন, সংখ্যাগরিষ্ঠতা বাদের ভিত্তিতে করে, তখন আমরা আইনের যেমন আশ্রয়ের ব্যাপার আছে, তারপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাববে যে এই বিষয়ে তারা কি ধরনের আন্দোলন করবে, যেমন তারা গাইড করবে মুসলিম সমাজকে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে, তখন তার পদক্ষেপ গণতান্ত্রিক আইনানুগভাবেই মুসলমানরা নেবে। আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের একজন আমির জামাত ইসলামী হিন্দের, আপনার দিকে একটা জাতি বসে আছে আপনাদের কথায়, সেই জায়গায় যে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ যে সম্পত্তি রয়েছে, যদি সেই সম্পত্তি সঠিকভাবে, হয়তোবা যারা দায়িত্বে আছেন তারা সঠিকভাবে সেটা ব্যবহার করেননি, বা যদি এর ভিতরে দুর্নীতি থেকে থাকে, তার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখেন, দুর্নীতি শুধু তো ওয়াকফ সম্পত্তির সঙ্গে সম্পর্কিত বিষয় নয়। দুর্নীতি আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রে, আমাদের প্রশাসনে, সব জায়গায় এটা একটা সামাজিক ব্যাধি হিসাবে ছড়িয়ে পড়েছে। তো শুধু দুর্নীতির প্রশ্নটা শুধু ওয়াকফ সম্পত্তিকে রিলেটেড করে কেন বলা হচ্ছে? দুর্নীতি কোথায় নেই? যদি ওয়াকফের ব্যাপারে কোনো দুর্নীতি থাকে, এই দুর্নীতিকে রোধ করা, দুর্নীতি থেকে মুক্ত করার দায়িত্ব তো সরকারের। আর সরকারের অধীনেই ওয়াকফ বোর্ড চলে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল চলে, তার আইন এবং বিধিবিধান আছে, সেখানে আধিকারিকরা কাজ করেন। তাদেরকে জবাবদিহি করা এবং যারা এই দুর্নীতি করছে তাদের হাত থেকে এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর ক্ষেত্রে সরকার চাইলে অনেক কিছু করতে পারে, সে ক্ষমতা সরকারের আছে। কিন্তু সেটা না করে দুর্নীতি আওয়াজ তুলে আর এ বিল পাস করানোর যে অভিসন্ধি, এটা অভিসন্ধি, এর মধ্যে কোনো সদিচ্ছা, গুডউইল নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম যে পার্সোনাল ল বোর্ড রয়েছেন, তার যে সভাপতি রয়েছেন, তিনি কিন্তু বারবারই এই কথায় বাংলাতে বসে বলে গেছেন যে যদি এই বিল পাস হয়, যদি সরকার পক্ষ যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রয়েছে তারা যদি পাস করে, তো আমরা রাজপথ দখলের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবে। এ পর্যন্ত যা রিপোর্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এবং যারা অন্য সম্প্রদায়ের মানুষ তাদেরও সহযোগিতা নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে রায় পাঠিয়েছে, তা 5 কোটি ছাড়িয়ে গেছে। এটা সুতরাং সরকারকে ভাবতে হবে যে এত সংখ্যক মানুষ তারা তাদের প্রতিবাদ পাঠিয়েছে, রায় পাঠিয়েছে, কোথায়? যৌথ সংসদীয় কমিটিতে। সরকারের উচিত হচ্ছে এটাকে মান্যতা দেওয়া এবং বিল পাস না করানোর কোনো রকম উদ্যোগ না নেওয়া। যদি তারপরে করে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেক মানুষের রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের রয়েছে, প্রত্যেক জাতির রয়েছে, সে অনুযায়ী পার্সোনাল ল বোর্ড তারা যদি আন্দোলন করে তো আন্দোলন করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল এখনো পর্যন্ত কিন্তু তার রায় কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ শুনতে চায়, সেই রায় এখনো পর্যন্ত কিন্তু বার হয়নি। অর্থাৎ আগামী দিনের এই রায় কি হবে তা নিয়ে কিন্তু বাংলার মানুষের নানান প্রশ্ন রয়েছে। সঙ্গে থাকুন,
সাথে থাকুন পরবর্তী আপডেট পেতে।